প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24-এর সংবাদে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আর তার আঁচ এসে লাগলো বাংলাদেশের ভোজ্য তেলের বাজারে। চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ তেলের দাম বেড়েছে 250 টাকা। কিন্তু প্রশ্ন হলো, ভোজ্য তেল আমদানির সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্ক কতটুকু, নাকি এটি অতি মুনাফালোভী সিন্ডিকেটের নতুন কোনো চাল? আজ আমরা উন্মোচন করব তেলের বাজারের এই কৃত্রিম সংকটের নেপথ্য কাহিনী। দেশের প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জ এখন অস্থির। খুচরো ও সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, বাজার থেকে টাকা আগাম তুলে নিলেও তেল সরবরাহ করছে না মিল মালিক আর ডিলাররা। ব্যাংক থেকে লোন নিয়ে মিলের প্রতিনিধিদের আগাম টাকা দেন ব্যবসায়ী মোহাম্মদ আফজাল আলী, কিন্তু এখন তারা যুদ্ধের অজুহাত দিয়ে তেল দিচ্ছে না। এতে আর্থিক লোকসানে আফজাল আলী। শুধু আফজাল আলী নন, হাজার হাজার ব্যবসায়ীর এখন মাথায় হাত। আর যেগুলো খোলা তেল বিক্রি এখানে বিক্রি করা হয়, যারা এজেন্ট কোম্পানির অন্তর্ভুক্ত যারা আছে, কমিশন আছে, এরা বিক্রি করে। এরা ডিও মানে সকাল বিকাল 100 টাকা 200 টাকা মনে করি বাড়িয়ে দিচ্ছে। ঠিকমতো পাওয়া যাচ্ছে না, সিলভ আমাদেরকে ঠিকমতো সিলভ এরা দেয় না। তো যার কারণে আপনাদেরকে আমরা দেখাতে পারি না আমরা কী দাম কিনছি। তো আমরা 180 টাকা 79 টাকা লিটার কিনছি, আমরা 182 টাকা বিক্রি করি খোলা সয়াবিন তেল। আর বোতল যেগুলো আছে এগুলো কোম্পানি আমাদের দিচ্ছে না, আরও 1 মাস আগে থেকে মাল সরবরাহ দিচ্ছে না। আমাদের কাছ থেকে টাকা নিয়ে অলরেডি এরা নিয়ে ফেলছে, আমাদের ঠিকমতো মালও দিতে পারছে। আমরা মানুষ যারা ভোক্তা তাদেরকে দিতে পারতেছি না, চাহিদা অনুযায়ী দিতে পারতেছি না। ইনপোর্টার যারা মেলার তারা সরকারের সাথে একটা সমঝোতা করতে পারে, কিন্তু আমরা যে মধ্যম ব্যক্তি যারা আছি, আমরা যে তৃতীয় পার্টি, আমরা অনেক কষ্ট পাচ্ছি। কারণ টাকা দিয়েছি 2 মাস আগে, রমজান মাসে আমরা মালগুলি চাহিদা আছে রমজান বিক্রি করার জন্য, বুঝছেন। এখন রমজান চলে যাচ্ছে, এখনো মালের কোনো খবর নাই। ওদের কাছে ফোন করলে বলে মাল দেবো, কবে দেবে এভাবে দেবে চলে যাচ্ছে। তো এখানে আমরা ব্যাংক থেকে সিসি টাকা কোম্পানিকে 2 মাস আগে টাকা ঢুকেছি। তো 2 মাসে আমাদের সিসির মধ্যে আমাদের ইন্টারেস্ট কত দিতে হবে ব্যাংকে? তো এটা বোকান থেকে কে হচ্ছে? আমরা হচ্ছে। যারা ইনফোর্টার তারাও হচ্ছে না, যারা মেলার তারাও হচ্ছে না, যারা ডিউবে তারাও হচ্ছে না। কিন্তু আমরা মধ্যবিত্তের আছি, আমরা দুদিক থেকে আমরা মানে বোকান দিতে পারছি। যেন তো সেটিগুলো টাকা দিচ্ছে আমরা 2 মাস আগে, আমাদের সিসি অ্যাকাউন্টে টাকা নিয়ে দিচ্ছি ব্যবসার জন্য, বুঝছেন। তো এইখানে আমার ইন্টারেস্ট দিতে হবে না। তথ্য বলছে তেলের কোনো অভাব নেই। ট্যারিফ কমিশনের মতে রমজানে চাহিদা থাকে 3 লাখ টন, অথচ কাস্টমসের তথ্য অনুযায়ী এবার সয়াবিনের এলসি খোলা হয়েছে প্রায় 5 লাখ টনের। রমজানের আগে 5,74,000 মেট্রিক টন তেল দেশে ঢুকেছে, অর্থাৎ চাহিদার চেয়ে সরবরাহ প্রায় দ্বিগুণ। তবুও কেন এই সংকট? সিন্ডিকেট ব্যবসায়ীরা প্রচার করছে হরমুজ প্রণালীতে যুদ্ধের কারণে তেল আসতে পারছে না, কিন্তু ভৌগোলিক বাস্তবতা কি বলে? বাংলাদেশে সয়াবিন আসে আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে, যা আটলান্টিক ও ভারত মহাসাগর হয়ে সরাসরি চট্টগ্রামে পৌঁছায়। আর পাম অয়েল আসে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে, যার রুট হচ্ছে মালাক্কা প্রণালী। এই 2 রুটের সাথে হরমুজ প্রণালীর কোনো সম্পর্কই নেই। সূর্যমুখী তেলের ক্ষেত্রে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব থাকলেও সয়াবিন বা পাম অয়েলের ক্ষেত্রে যুদ্ধের এই অজুহাত স্রেফ একটি সাজানো নাটক। বাংলাদেশে ভোজ্য তেল আমদানির নাটাই মূলত কয়েকটি বড় গ্রুপের হাতে: সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ। সাধারণ ব্যবসায়ীদের দাবি, এই বড় রিফাইনারিগুলো যদি সময়মতো ডিলারদের তেল সরবরাহ না করে, তবে বাজার নিয়ন্ত্রণ করা অসম্ভব। আড়তদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহেদি এবং সাবেক সভাপতি সোলাইমান বাদশার মতে, ভোক্তাদের জিম্মি করে অতি মুনাফার আশায় বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এই অপচেষ্টা বন্ধ করতে এখনই ডিও ব্যবসায় কড়াকড়ি আরোপ করা জরুরি। তো আসলে মূলত এখানে ব্যবসায়ীরা অনেক আছে। আমি মনে করি যারা এই তেলের ব্যবসায়ী আছে, তারা এক ধরনের সংকট তৈরি করে। যে সংকট তৈরি করার কারণে সমস্যাটা হচ্ছে। যেমন বড় বড় যে শিল্প গ্রুপগুলো আছে, যেমন বসুন্ধরা গ্রুপ বা সিআই গ্রুপ বা এই ধরনের যারা আছে, সরকারের উচিত মনিটরিং করে তাদের এই যে বাজার ব্যবস্থাটাকে ঠিক করা। এগুলো যদি না করলে, যেমন তেলের এই যে বিশ্ববাজারে যুদ্ধের অজুহাত দেখিয়ে যে দামগুলো যা বৃদ্ধি করতেছে, এগুলা কিন্তু মোটেই ঠিক না। আমি মনে করি ভোক্তাদেরকে এক ধরনের বাধ্য করা, এগুলা বেআফাদে সরকারের উচিত কঠোর হস্তে দমন করা। আপনারা জানেন যে আমাদের ভোজ্য তেলের নিয়ন্ত্রণ হচ্ছে মিল গেটে, মিল মালিকরা এটা ভোজ্য তেল আমাদের মার্কেটে নিয়ন্ত্রণ করে থাকেন। সেক্ষেত্রে আমি মনে করছি যে ভোজ্য তেলের যেহেতু যে পণ্যটি তারা মার্কেটে এখন বাজারজাত করছেন, সেটি অবশ্যই আমাদের
যুদ্ধকালীন আগের সময়ের বা তাদের কেনা পণ্য, সেক্ষেত্রে আমি মনে করি সেটিকে তারা আগের দামে বিক্রি করা, মিল গেট থেকে বিক্রি করা জরুরি বলে আমি মনে করছি। সেটি করলে আমাদের ভোক্তার জন্য সুবিধা হবে বলে আমি মনে করি। মজুদ আছে পর্যাপ্ত, তবুও অস্থির বাজার। সাধারণ ব্যবসায়ীদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রশাসনকে এখনই মিল গেটে কঠোর মনিটরিং শুরু করতে হবে। যুদ্ধের গুজব ছড়িয়ে যারা বাজার অস্থিতিশীল করছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে না পারলে সাধারণ মানুষের কষ্টের সীমা থাকবে না। আপনার এলাকায় তেলের দাম এখন কত? এই কৃত্রিম সংকট নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন।